দর্শক, সড়ক দুর্ঘটনার আরো খবর জানাতে মুন্সিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ মোহাম্মদ শিমুল। শিমুল, চালকদের বেপরোয়া গতির কারণে প্রায় প্রতিদিনই সড়ক দুর্ঘটনা ঘটছে। এ নিয়ে যাত্রী কিংবা বাস মালিকরা কি বলছেন, আর মহাসড়কে প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন? মিতু, যেমনটি বলছেন, একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আসলে উন্নত হচ্ছে রাষ্ট্র, উন্নত হচ্ছে সড়ক, কিন্তু উন্নত হচ্ছে না চালকদের মানসিকতা, উন্নত হচ্ছে না প্রশাসনের যে তৎপরতা। আমরা দেখেছি যে এই ঢাকা মহাসড়কে দীর্ঘদিন যাবৎ, দীর্ঘ বছর যাবৎ কিন্তু আপনার নানাবিধ কিন্তু সড়ক দুর্ঘটনা ঘটছে। শুধু এখানে না, সারা দেশে কিন্তু হচ্ছে। কিন্তু এর পেছনে যে বিষয়গুলো আমরা দেখি, তার পেছনে রয়েছে হচ্ছিল চালকের যে বেপরোয়া গতিতে চালানো, এবং চালক কিন্তু যাত্রীদের কোনো কথাই শোনেন না। যাত্রীরা বলে সেগুলো তোয়াক্কা না করে, আইনের তোয়াক্কা না করে কিন্তু তারা কিন্তু ব্যাপকভাবে কিন্তু গাড়িগুলো চালাচ্ছেন। এবং আপনি জানেন গতকালকে যে ঘটনাটি ঘটেছে, যে বরিশাল এক্সপ্রেস, সে গাড়িটিও কিন্তু প্রথমে যে কামারখাড়া যে জায়গাটি রয়েছে সেখানে একটি কভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। তারপরে কিন্তু সেখানে যাত্রীরা কিন্তু বলেছিল থামানোর জন্য, না থামিয়ে পরবর্তী সমসপুরে যাওয়ার পরে কিন্তু আরেকটি প্রাইভেট কারকে ধাক্কা দেয়, এবং ধাক্কা দেওয়ার পরপরই কিন্তু ছাদটি ভেঙে যায়, এবং সেই গাড়িটি কিন্তু সেখানেও থামানো হয়নি। পরবর্তী জনরোষাল হলে কিন্তু পদ্মা ব্রিজের সামনে যে থানা রয়েছে, সেই থানার সামনে কিন্তু স্থানীয় থামায় গাড়িটিকে। অর্থাৎ এরপরে যে পুলিশ খবর পেয়ে বা আপনার হাইওয়ে পুলিশ খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে এই যাত্রীদেরকে কিন্তু আপনার নিরাপদে নিয়ে যায়। কিন্তু আসলে যদিও এখানে 6 জন আহত হয়ে একজনের অবস্থা খুবই গুরুতর ছিল, তাকে ঢাকা পাঠানো হয়েছে। কিন্তু আমরা বলতে চাই যে মানে আমাদেরকে যাত্রীরা বলছেন, এমনকি বলছেন যে কোনো মতে কিন্তু তাদেরকে কোনো থামানো যাচ্ছে না, এবং যাত্রীর কথা শোনে না, এবং আইনের যে কঠোর প্রয়োগ তা কিন্তু দেখা যায় না, এবং পুলিশের টল দেখা যায়। কিন্তু টল দেখার পরও যে গতিতে গাড়িগুলো আসছে, মোড়ে মোড়ে যে আসছে, এই গাড়িগুলো থামানো এবং গাড়িগুলোর ব্যাপারে ব্যবস্থা নেওয়া, সেগুলি কিন্তু কোনোভাবে করছেন না। তো যাত্রীরা বলছেন যে এই ব্যাপারে কিন্তু প্রশাসন কঠোর হওয়া দরকার, তবেই এই যে সড়কের যে আপনার যে দুর্ঘটনা যে মিছিল তা বন্ধ করা সম্ভব। মিতু, এই ছিল সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।